আসসালামু আলাইকুম। এই দোকানের সামনে দাঁড়ায় বলছিলাম যে চ্যালেঞ্জ করলাম, মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব, ইতিহাস করে দিব। আজকে প্রায় 15 দিন পার হয়ে গেল না? হ্যাঁ, আজকে সহ 13 দিন 13-14 দিন চলতেছে আর কি। আচ্ছা, 13-14 দিন চলতেছে। এই 13-14 দিনে তার কি পরিবর্তন হইল? সে কি আসলেই নিজের জায়গা, নিজের অবস্থান পরিবর্তন করতে পারলো কি না, এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। এই রেস্টুরেন্টটা, এটা একটা ফুডকার্টের দোকান, রেডিসন ব্লুর ঠিক সামনে। রেডিসন ব্লুর ঠিক সামনে এটা আরও 13-14 দিন আগে উদ্বোধন করছিলাম। কি অবস্থা আপু আপনার? আসলেই আমি একটু, হ্যাঁ, এখন কি অবস্থা, সেল কেমন হচ্ছে, বা আপনার আপনার এখন মানে কেমন যাচ্ছে দিনকাল? ভাইয়া, আমার প্রতিদিন প্রায় 2 থেকে 2,500-এর মতো সেল হয়। আর এখানে সবাই আমাকে অনেক সাপোর্ট করে, অ্যাপ্রিসিয়েট করে। তারপর অনেকে হচ্ছে যে প্রথমত খেয়ে দেখে টেস্ট করে, তারপর হচ্ছে বলে যে ভালো হয়েছে, উল্টা পার্সেল নিয়ে যায় নিজের বাসার জন্য। আচ্ছা, তার মানে এখন আপনি সেল ডিপেন্ডেন্ট? হ্যাঁ, সেলফ ডিপেন্ডেন্ট। আগে নিজের হাত খরচের জন্য বাবা মার উপর ডিপেন্ডেন্ট থাকতে হতো, এখন আমি নিজে চলে, প্লাস আমি আমার ফ্যামিলিকেও সাহায্য করতে পারতেছি। আচ্ছা, আমার মনে হয় যে এর চেয়ে বড় সফলতা আর কিছু হইতে পারে না। আপনার কাছে এই দোকান এখন করে মানে আপনার ফিলটা কেমন লাগতেছে আসলে? ভাইয়া, সাকসেস হতে হলে প্রথমত হচ্ছে অনেক পরিশ্রম করতে হবে, তার জন্য হচ্ছে কিন্তু আমি দিন শেষে একটা মানসিক শান্তিতে থাকি। এটা আমার সৎ পরিশ্রম করে, সৎ পরিশ্রমের টাকার উপার্জনের টাকা এটা। আর এটার মাধ্যমে হচ্ছে আমি নিজে চলতে পারি, প্লাস আমার ফ্যামিলিকেও সাপোর্ট করতে পারবো ইন ফিউচারে। আচ্ছা, এখন সেল এবং প্রফিট সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ? জি ভাইয়া, মোটামুটি সবগুলোই ঠিকঠাক আছে। আচ্ছা, আপনি এখন আর ফ্যামিলি থেকে টাকা পয়সা নেওয়া লাগে না? না ভাই, এখনো অবধি টাকা পয়সা নিতে হয় নাই। প্লাস আমি চিন্তা করতেছি সামনে ওনাদেরকে কিছুটা হেল্প করবো ফ্যামিলিতে, আচ্ছা। এই ব্যবসার টাকা দিয়ে। আচ্ছা, আসলেই যেই মানুষটা একটা সময় ফ্যামিলির উপরে ডিপেন্ডেন্ট ছিল, সে চিন্তা করতেছে এই মাসের শেষে 1 মাস করার পরে লাভের একটা অংশ তার ফ্যামিলিকে দিবে। এর চেয়ে বড় সফলতা আমার কাছে মনে হয় আর কিছু হইতে পারে না। সবচেয়ে বেশি অবাক লাগে কি জানেন? আপনার এই দোকানে এসে আমাকে অনেকেই খোঁজে, তাই না? জি ভাইয়া, অনেকে মোবাইলে নক করে, তারপরে এখানে এসে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টায় দাঁড়ায় থাকে শুধুমাত্র আপনার অপেক্ষায়। দেখেন, আমি নর্মালি অনলাইনে কাউকে হেল্প করি না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি রেগুলারই এই কাজ করি সেটাও না। আমার কন্টেন্টগুলো অন্যটা। আমার যাকে ভালো লাগে আমি তার সাথে কন্ট্যাক্ট করি, বা তারা আমার সাথে কন্ট্যাক্ট করে, সরাসরি ফিজিক্যালি দেখে আমি চেষ্টা করি তাদেরকে কিছু একটা করে দেওয়ার জন্য। কিন্তু এই দোকানে এসে বিশ্বাস করেন, আমি নিজেও কয়েকবার ফেস করছি। এক ভদ্রলোক গত পরশুদিন এসে বলতেছে আমাকে এখানে এসে 3-4 দিন খুঁজছে। কেন? সে ইয়াং একেবারে, সে চাইলেই একটা কাজ করতে পারে। আমি আজকে একটা ভিডিওতে দেখাইছি, শুধুমাত্র পাউরুটি আর চা বিক্রি করে একজন ভদ্রলোক মাসে 20,000 টাকা ইনকাম করতেছে। তাহলে আপনি একজন ছেলে হয়ে কিভাবে আরেকজন আপনাকে সহযোগিতা করবে এই জন্য আপনি অপেক্ষা করেন? এটা আমার কাছে বিরক্ত লাগে। পাশাপাশি আপনার দোকানটা ভালো চলুক, এবং আপনি এখান থেকে আপনার পরিকল্পনা আছে কি অন্য কিছু পরবর্তীতে? জি ভাই, আমার একটা প্ল্যান আছে যে আমি ইন ফিউচার একটা ভালো কোথাও যাব বা একটা দোকান দিব, একটা ভালো হ্যাঁ, বড় একটা রেস্টুরেন্ট দেওয়ার প্ল্যান আছে। আপনার জন্য শুভকামনা। আপনি একদিন অনেক বড় ব্যবসায়ী হবেন। আপনার যে ত্যাগ, এখানে আসলে আমার ভালো লাগে। এখানে আসলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি অনেক কাজই করছি, কিন্তু অনেকেই দেখা গেছে দোকান পরে বিক্রি করে দিচ্ছে, কিন্তু এই দোকানটা প্রত্যেক দিন রেগুলার। আজকে মনে হয় আপনি একা এসে দোকান খুলছেন? হ্যাঁ। আচ্ছা, নর্মালি আমি যাকে দোকানটা দিয়ে দিছি সে একটু বাহিরে আছে, সে কথা বলতে পারতেছে না। আপনি তার ফ্রেন্ড আর কি। ওনারা 2 জন মিলায় করে এখন। আরেকজন আছে, উনি মনে হয় একটু অসুস্থ, উনিও একটু সাপোর্ট করে। এইভাবে চলতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা ঠিক রেডিসন ব্লুর অপোজিটে। আপনি যদি চট্টগ্রাম শহরে হয়ে থাকেন, তাহলে এখানে এসে অবশ্যই এখানকার খাবার প্রয়োজনে অপ্রয়োজনে এসে খেয়ে যাবেন। সবার জন্যই শুভকামনা, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।